জঙ্গি হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, মৃত্যু মিছিল। এবার সন্ত্রাসের নিশানায় সেনা পুলিশ নয়, এলোপাথারি বুলেটের নিশানায় এবার পর্যটকরা। এলাকাটি পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড নামে জনপ্রিয়। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকায় মরশুম গমগম করে পর্যটকের ভিড়ে। জম্মু কাশ্মীরের এই জায়গাটি পর্যটকের কাছে মনের আরাম খোঁজার জায়গা। আক্ষরিক অর্থে ছবির মতো সুন্দর এই জায়গায় সকলেই উঠতে পারেন না, কারণ পেহেলগাঁওয়ের বাজার থেকে বেশ খানিকটা উঁচুতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘোড়ায় চড়ে বা ট্র্যাক করে উঠতে হয়। সেখানেই মঙ্গলবার হত্যালীলা চালায় লস্করের শাখা সংগঠন TRF এর জঙ্গিরা। সবুজে ঘেরা পহেলগাঁওয়ের উপত্যকায় তখন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক। আচমকাই সেই পর্যটকদের লক্ষ্য করে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে গুলি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সেনা পোশাকে থাকা অত্যন্ত 2 থেকে 3 জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। তাতেই মৃত্যু হয় 26 জন পর্যটকের। হঠাৎ করেই শোনা যায় মুহুর্মুহ গুলি চলার শব্দ, সঙ্গে সঙ্গে ভেসে আসতে থাকে আত্মচিৎকার। কে কোন দিকে পালাবে, কে গুলি চালাচ্ছে, কিভাবে বাঁচবে, এরকম নানা প্রশ্নের মাঝে তখন কে বাঁচাবে ভাবতেই ভুলে গেছিল সকলেই। জানা গিয়েছে পর্যটক এক মহিলাই ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম পুলিশকে ফোন করেন, তবে তিনি কে, নাম পরিচয় কিছুই জানা যায়নি। যারা প্রাণে বেঁচে ফিরেছেন তাদের বক্তব্য, ওই মহিলা সাহস করে ফোনটা না করলে আরও কত যে মৃত্যু হতো কে জানে। এই ঘটনার প্রতিবাদে সকল ভারতীয়রা একজোট হয়ে বলছে পাকিস্তানকে যাতে ক্রিকেট থেকে চিরতরে নিষিদ্ধ করে দেয় ICC। যদি ICC এমনটা করতে ব্যর্থ হয় তাহলে ভারত যাতে T20 বিশ্বকাপ, ODI বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো কোনো টুর্নামেন্টে পাকিস্তানের সাথে আর কোনোদিন প্রতিদ্বন্দ্বিতায় না নামে। তো বন্ধুরা, এই হামলার আপনাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।